আজ আমি ওটস আর পাকা আম দিয়ে প্যানকেক করে দেখাবো। আজ এটা কিন্তু সম্পূর্ণ চিনি ছাড়াই তৈরি হবে। ভীষণই সহজ উপায়ে আর কম সময়ের মধ্যে কিন্তু এরকম প্যানকেক রেডি হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু নরমের সাথে খুবই সুস্বাদু হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটার জন্য আমি এখানে চা কাপের মাপে 1 কাপ অর্থাৎ 100 গ্রাম মতন ওটস নিয়েছি। আর এটা প্লেন ওটস নিয়েছি। একটা পাকা আম নিয়েছি, খোসা ছাড়িয়ে আটি বাদ দিয়ে পুরো আমটাই নিয়েছি। আর নিয়েছি 2 টেবিল চামচ সুজি, সঙ্গে নিয়েছি 100 গ্রাম মতন মিষ্টি। আর এই মিষ্টিটাই কিন্তু আমি চিনির বিকল্প হিসেবে নিয়েছি। মিষ্টিটা যেহেতু এখানে ডেলার আকারে আছে, তাই আগে থাকতে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে মিষ্টিটা গুঁড়ো করে নিতে হবে। মিষ্টির বদলে আপনারা এখানে গুড়ও কিন্তু ব্যবহার করতে পারেন। মিষ্টিটা আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকটা পাউডার সুগারের মতন দেখতে লাগছে। এরপর ওই মিক্সিং জারে ওটসটা আমি দিয়ে দেবো। ওটস কিন্তু কোনো রকম আমি এখানে রোস্ট করে দিইনি, ডাইরেক্টই কিন্তু দিয়ে দিয়েছি। সঙ্গে আমটা দিয়ে দেবো, এরই সঙ্গে সুজিটাও দিয়ে দেবো। এরপর মিষ্টির যে গুঁড়োটা করেছিলাম সেইটা দিয়ে দেবো। আমের মিষ্টির ওপর কিন্তু মিষ্টির পরিমাণ বাড়াবেন বা কমাবেন। আম যদি খুব মিষ্টি হয় তাহলে কিন্তু পুরো 100 গ্রাম মিষ্টি লাগবে না। সবশেষে দিয়ে দেবো 1 কাপ মতন জাল দেওয়া দুধ। লিকুইড দুধের বদলে আপনারা পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন, সেখানে কিন্তু জল দিতে লাগবে। যেহেতু এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি তাই আর জল দিলাম না। আচ্ছা, আগে 2 চামচ মিষ্টি গুঁড়ো দিয়েছিলাম, আবার এখন আমি 2 চামচ মিষ্টি গুঁড়ো দিলাম, অর্থাৎ টোটাল আমি 4 চামচ মিষ্টি গুঁড়ো দিয়েছি। এই সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেব। আর ঠিক এরকমই একটা মিহি পেস্ট রেডি হয়ে যাবে। এরপর আমি একটা বড় ধরনের পাত্র বা বোল নিয়ে নেব এবং তার মধ্যে মিক্সারটা ঢেলে নেব। আর দেখতেই পাচ্ছেন মিক্সারের থিকনেসটা ঠিক এরকমই হবে, খুব একটা বেশি কিন্তু পাতলা হবে না। এর সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস মেশাবো। এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচের একটু কম বেকিং পাউডার, সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম বেকিং সোডা। মানে যতটা বেকিং পাউডার নিয়েছি তার হাফ কিন্তু বেকিং সোডা নিতে হবে। দুটো উপকরণই ভালো করে মিশিয়ে নেবো মিক্সারটার সাথে। আর আমি এখানে নুনটা দিতে ভুলে গেছিলাম, তাই একটু নুনও এখানে দিয়ে দেবো। এখানে আমি 1/2 চামচের একটু কম নুন দিয়ে দিয়েছি। যেহেতু বেকিং পাউডার বেকিং সোডাটা আছে, খুব ভালো করে কিন্তু এটা মিক্স করতে হবে। প্রায় 2 মিনিট মতন মিক্স করলে এরকম একটা কালার আসবে আর থিকনেসটাও ঠিক এরকমই আসবে। এরপর আমি প্যানকেকটা বানানোর জন্য এখানে আমি একটা ননস্টিক তাওয়া নিয়েছি আর তার মধ্যে এরকম একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। 1 হাতা মতন ব্যাটারটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন বা সুবিধা মতন সাইজে কিন্তু দিতে পারেন, বেশি বা কম। আর এটা আমি ঢেকে দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 2.5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখতে হবে। 2 মিনিট বাদে আমি ঢাকা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন উপরটা কীরকম ড্রাই হয়ে গেছে। এরপর একটা খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে এরকম প্যানকেকটা উল্টে দেবো। অপর দিকটাও রান্না হওয়ার জন্য আমি আরও 1 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট বাদে ঢাকনাটা খুলে নেব আর আমার প্যানকেক কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে প্যানকেকটা। বাকিগুলো আমি সেম প্রসেসে করে নেব। প্রথমে অয়েল ব্রাশ করে নেব, তারপরে ব্যাটারটা দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 2.5 মিনিটের মতন। আবার 2 মিনিট বাদে ঢাকনা খুলে নেব এবং উল্টে দেবো এবং অপর পিঠটাও হওয়ার জন্য আরও 1 মিনিট মতন কুক করে নেব। আর আমার প্যানকেক কিন্তু রেডি। এখন বাজারে প্রায় সর্বত্রই পাকা আম, তাই পাকা আমের সিজন শেষ হওয়ার আগে অবশ্যই একবার এইভাবে ওটস আর পাকা আম দিয়ে প্যানকেক বানিয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর স্কুল কিংবা অফিস টিফিন বক্সে এইরকম প্যানকেক দিতেই পারেন। আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।